বরিশালে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আবারও পুরোদমে সচল আদালত পাড়া। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। আদালতপাড়ায় বিচারিক কার্যক্রম আজকে থেকে পুরোদমে সচল হয়েছে। গত 3 দিন এখানে অচল অবস্থা তৈরি হয়েছিল। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ মির্ধা তিনি জানিয়েছেন যে তাদের এক আইনজীবীকে অর্থাৎ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তারা আদালত বর্জন কার্যক্রম অব্যাহত রেখেছিল। এর আগে গত সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন হয় এখানের আদালতে। সেই জামিনের সেই বিচারকের রায়কে ঘিরে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করে, বিক্ষোভ কর্মসূচি করে। তারপর মঙ্গলবার এজলাস কক্ষে ঢুকে এজলাস কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। তারপর পরে কিন্তু সেই আইনজীবীদের 12 জন আইনজীবীকে আসামি করে এবং অজ্ঞাত 27 জনকে অজ্ঞাতনামায় এখানে একটি মামলা হয় এবং জেলা আইনজীবী সভাপতি সাদিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ এবং সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। সেই ঘটনায় এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আদালত পাড়া গেল কয়েকদিন পর্যন্ত এক ধরনের উত্তপ্ত ছিল। পাল্টাপাল্টি অভিযোগ এখানে আমরা পেয়েছি। গত 3 দিন কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে এখানে। বিচার প্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত অর্থে সেই বিচার পাচ্ছেন না। এখানে বিচারিক কার্যক্রম এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। তবে গতকালকে এক প্রেস নোটের মাধ্যমে জেলা আইনজীবী সমিতি থেকে জানানো হয়েছে যে তারা তাদের বিচার প্রার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা তাদের যে আদালত বর্জন কর্মসূচি আইনজীবীদের সেটি থেকে তারা সরে এসেছে এবং গতকালকে সেই প্রেস নোটের পরিপ্রেক্ষিতে আজকে থেকে তারা আইনজীবীরা কোর্টে তারা যোগদান করেছেন এবং আজকে থেকে যথারীতি এখানকার বিচারিক কার্যক্রম সরগরম হয়েছে। 10:30টার পর মূলত এজলাস শুরু হয়। কিছুক্ষণ বাদে বিচারিক কার্যক্রম পুরোদমই একদম সচলই থাকবে। বরিশাল আইনজীবী সমিতির কার্যক্রম এবং জেলা আইনজীবীর চত্বর থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।